This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সন্ধ্যের সব বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে শর্মিষ্ঠা আর সম্প্রীতের সঙ্গে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছে। আর শুরুতেই আমরা কতগুলো ছবি দেখাবো আপনাদের। এই ছবিগুলো হচ্ছে আজকে রাজ্যের বিভিন্ন দিকের ছবি, বিভিন্ন জেলার ছবি। আজকে ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন ছিল, আর সেই শেষ দিনে এই অশান্তির ছবিটাই বারবার করে ধরা পড়লো। একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি আসানসোল, দুর্গাপুর, চুঁচুড়া, মগরা, মুর্শিদাবাদ সমস্ত জায়গায় কোথাও কোথাও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলো যে তারা বিজেপি বিধায়ককে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছে। কোথাও ফর্ম 7 কেড়ে নিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠলো এবং পাল্টা অবরোধ বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকরাও করলেন। একাধিক উইন্ডোর মাধ্যমে সেই ছবি সবার আগে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আসানসোলের ঘটনার কথা বলবো আপনাদের, কারণ এখানেই গুরুতর অভিযোগটা উঠলো। সংঘাত সেখানে দেখলাম আমরা, বিক্ষোভ দেখলাম, এবং যে অভিযোগটা উঠলো যে আসানসোলে বিজেপির গাড়ি আটকে ফর্ম 7 ছিনিয়ে পুড়িয়ে দিল তৃণমূল, ভাঙচুর করা হয় বিজেপির গাড়ির কাজ। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে বচসা, হাতাহাতি, ভোটারদের নাম বাদে চক্রান্ত করছে বিজেপি অভিযোগ করলো তৃণমূল। ভুয়ো ভোটারদের নাম তালিকায় রাখতে মরিয়া তৃণমূল, পাল্টা অভিযোগ করলো বিজেপি। আজকে ফর্ম জমা দিতে দেওয়া হচ্ছে না, মারধর করা হয়েছে, হেকেল করা হয়েছে। মমতা ব্যানার্জি তার গুন্ডা বাহিনীকে দিয়ে এসআইআর স্তব্ধ করতে চাইছেন। এসআইআর যাতে পশ্চিমবঙ্গে না হয়, 12টা রাজ্যে হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই গুন্ডা বাহিনীর দ্বারা দেখুন আজকে এসআইআরকে ইসি ইলেকশন কমিশনকে স্টেপ নিতে হবে। ফর্ম 7 আমরা কিভাবে জমা দেব? জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে। আজকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার দ্বারা ইনি বছরের পর বছর জিতবেন, এটা তো হতে পারে না। বাংলার মানুষকে স্বচ্ছ ভোটার রোল দেওয়া হবে। উনি আটকাতে পারেন না, উনি জনগণকে আটকাতে পারেন না। আমরা সকালবেলায় দেখতে পাই যে আজকে ফর্ম জমা দেওয়ার ফর্ম 7-এর শেষ দিনে বিজেপি একটি কালো গাড়িতে করে হাজার হাজার ফর্ম পেটিতে পেটিতে করে লুকিয়ে নিয়ে এসছে। আমরা যখন প্রতিবাদ করি যে ফর্ম 7 তার দেওয়া উচিত, এটা বিএলও খোঁজ করেছে, 3বার করে গেছে, এই আরও আছে, এসডিও নিজে করেছেন, এদের কারোর উপর আস্থা নেই, বিজেপি পেয়ে গেল এবং আমাদের ভোটারদেরকে চুজ করে মাইনরিটি এলাকা ছাড়াও আমাদের ভোটারদের, তৃণমূলের ভোটারদেরকে ওরা নাম দিচ্ছে, দেখে নিন নট ইন্ডিয়ান সিটিজেন বলে। এইভাবে একই কমপ্লেন দিয়ে আজকে এরা ফর্ম জমা দিতে চেয়েছিল। আমরা বিজেপি অভিযোগ করছে আপনারা ওদের কাছ থেকে ফর্ম ছিনতাই করেছে। প্রেস ছিল, ওরা ছেড়ে পালিয়ে গেছে। যেই গাড়িটা ছিল গাড়িটাতে পুলিশকে দিলাম, পুলিশ সিজ করে সাউথ থানায় নিয়ে গেছে। সকালবেলাতে যখন আসি না, তখন এই নীল প্যাকেটের যে প্যাকেটগুলো ছিল, ওই কালো গাড়িটা আগে ঢুকলো। ওই কালো গাড়িটা ডিকির ওইদিকে প্রায় 30 থেকে 40 হাজার ফর্ম হবে, যেভাবে বান্ডিলগুলো করা আছে। ওরা তারপরে টুপি পরা এক ভদ্রলোক ছিল বিজেপির, ও প্রথমে ভেতরে গেল, ভেতরের এই জায়গাটা সেটিং করেছে, তারপরে আবার এলো, আবার এসে ওদের যে বিএলও 1 যাকে কমিশনার ওখানে ঢোকালো, ওরা দুজন মিলে, ওরা হচ্ছে দুজন মূল পান্ডা। আসানসোলের ছবিটা আপনারা দেখলেন, এবার দুর্গাপুরের ছবি আপনাদের দেখায়। সেখানেও ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার রাজনৈতিক সংঘর্ষ। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তাল দুর্গাপুর। এসডি অফিসের সামনে রীতিমতো ধস্তাধস্তি, মারধর। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি কর্মীদের লাঠিপেটা করার অভিযোগ। পাল্টা আবার তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা বলছেন যে বৈধ ভোটারদের নাম কাটার জন্যই বিজেপির এই চেষ্টা। পাল্টা আবার বিজেপি অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেস অবৈধ ভোটার দিয়ে ভোট বৈতরণে পার করার চেষ্টা করছে। দেখুন কি অবস্থা। পুলিশের গাড়িতে হাঁটি বেরোচ্ছে, পুলিশের গাড়িতে রড বেরোচ্ছে, সেই রড দিয়ে কবি আক্রান্ত হচ্ছেন। এখন হচ্ছে ওরা লজ্জা করে পুলিশের। যদি পুলিশ সকালে থাকতেন, পাহারা দিতেন, হেরে রাখতেন, এই ঘটনা ঘটতো না। কেন করলেন না? পুলিশ জানে আজ লাস্ট টাইম পার করতে কোন রকম করে। সেই কারণে আমাদের অবজেকশন ফর্ম জমা নেওয়ার জন্য আমরা এসেছি। জমা নেওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ চলছে।
দেখুন, ফর্ম জমা দেওয়ার শেষ দিন আমরা যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষ দেখলাম, আইন শৃঙ্খলার অবনতি দেখলাম, স্বাভাবিকভাবে রাজ্যের বিরোধীরা সেটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি বলছেন? এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামানো হোক, কি দাবি রেখেছেন শুনবো। যেভাবে আজকে তৃণমূল কংগ্রেস বিডিও অফিস অবরোধ করলো, যেভাবে এআরও ইআরওদের আটকানো হলো বা বিভিন্ন জায়গায় তাদের বাধ্য করা হলো ফর্ম না নেবার জন্য, যেভাবে বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হলো আসানসোলে, যেভাবে আমাদের বিধায়ক অশোক কীর্তনিয়াকে উন্মত্ত মানুষ ঘিরে ধরল, এগুলো কিভাবে চলবে? নির্বাচন কমিশনকে এদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে। যদি রাজ্য পুলিশ না পারে, প্রয়োজনে সিআইএসএফকে দিয়ে করাতে হবে। তবে এসআইআর করতেই হবে। নো এসআইআর নো ভোট, এটাই আমাদের বক্তব্য। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপ দা, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনি শুনলেন। এতদিন তো আমরা ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর দাবি দেখতাম, এবার তো এসআইআর এর সময়ও কেন্দ্রীয় বাহিনী চাওয়া হচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট এমন থাপ্পড় মেরেছে, স্বাভাবিকভাবেই মাথার সমস্যা হওয়ার কারণ আছে। বরঞ্চ শ্রমিকবাবু এবার দাবি করুক শুধু কেন্দ্রীয় বাহিনী তো হবে না, কারণ বিজেপির নেতারা এগুলো যে এক এক সময় যে কেন্দ্রীয় বাহিনী কোনো কাজে দিচ্ছে না, বরঞ্চ শ্রমিকবাবু দাবি করুক ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে বাহিনী কাজে লেগেছিল ওই বাহিনীকে নিয়ে আসার, বা কদিন আগে যে আমেরিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে কমান্ডো বাহিনী পাঠিয়ে তুলে আনলো, ওই বাহিনীকে নিয়ে আসার চেষ্টা করুক। আরে বাহিনী ভোট দেবে না, দিনের শেষে ভোট দেবে বাংলার 10.5 কোটি সাধারণ মানুষ, যাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছিল এই লজিক্যাল ডিসক্রিপেন্সি অসভ্যতামর নাম করে হিয়ারিং এ ডেকে পাঠিয়ে। সুপ্রিম কোর্ট আজকে গালে থাপ্পড় মেরে বলে দিয়েছে যে যদি গায়ে মানুষের চামড়া থাকে, নির্বাচন কমিশনের উচিত বাংলার 10.5 কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া। এই অসভ্যতম বাংলার মানুষ বরদাস্ত করেনি। আজকে আদালতের রায়ে বিজেপি ধাক্কা খেয়েছে, আজকে আদালতে হেরেছে, এপ্রিল মাসে বাংলার মানুষের গণদেবতার কাছে হারবে এই বিজেপি নামক দলটা। ধন্যবাদ। আর এই এসআইআর প্রক্রিয়া ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে দিকে দিকে ধুন্ধুমার আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরছি। আসানসোল, দুর্গাপুর, এবার ছবি দেখাচ্ছি মুর্শিদাবাদের লালগোলায়। মুর্শিদাবাদের লালগোলায় সেখানেও তৃণমূল বিজেপি সংঘর্ষ এই ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করেই। দেখুন কিভাবে বিজেপির জেলা সভাপতির গাড়ি ঘিরে ইট দিয়ে ভাঙচুর করা হচ্ছে, রীতিমতো ভাঙচুর করা হচ্ছে বিজেপি জেলা সভাপতির গাড়ি। এমনকি ফর্ম 7 টেনে নিয়ে কেড়ে নিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুর্শিদাবাদের লালগোলা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, একদিকে দেখুন বিজেপি জেলা সভাপতির গাড়ি ভাঙচুর করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, অপরদিকে দেখুন বিজেপির কাছ থেকে ফর্ম 7 কেড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই অভিযোগও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুর্শিদাবাদের লালগোলার এই দুটো ছবি তুলে ধরছি আমরা আপনাদের সামনে। ফর্ম 7 জমা দেওয়ার আজ শেষ দিন ছিল, আর আজ শেষ দিনেই আমরা দেখলাম দিকে দিকে অশান্তি। রাজ্য বিজেপির তরফ থেকে সময়সীমাটা আরও বাড়ানোর আবেদন করা হয়েছে, আরও 7 দিন যাতে এই সময়টা বাড়ানো হয় এমনটাই আবেদন তাদের। সিইওকে চিঠি দিয়ে আবেদন রাজ্য বিজেপি নেতৃত্বের। আজই ছিল ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই কিন্তু ফর্ম 7 জমা দেওয়ার মেয়াদ 15 থেকে বাড়িয়ে 19 তারিখ পর্যন্ত কমিশন করেছিল। এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যে অশান্তি, সেই অশান্তির ছবিকে সামনে রেখে আরও 7 দিন এই সময়সীমা বাড়ানোর আবেদন রাজ্য বিজেপি। যখন জমা দিতে যাচ্ছে তখন কোনোভাবে তৃণমূলের যারা গুন্ডাবাহিনী তারা খবর পেয়ে যাচ্ছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং তারা সেখানে এসে আমাদের কার্যকর্তাদের ঘেরাও করছে, তাদেরকে আর শারীরিক অত্যাচার করছে এবং ফর্ম 7গুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। এরকম একটা জঙ্গলরাজ আমরা প্রথম থেকে বলে আসছি। পশ্চিমবঙ্গ সরকার কার অনুপ্রেরণা এগুলো করছে? মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা না অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণা? এইভাবে চলছে সারা পশ্চিমবঙ্গে। তার জন্য আমরা ইলেকশন কমিশনের কাছে এসেছিলাম যে আরও 7 দিন কমপক্ষে আর 7 ফর্ম জমা করার ব্যাপারটা প্রয়োগটা যেন করা হয়। দিকে দিকে অশান্তি, মূলত বাধা দিচ্ছে কারা? তৃণমূল কংগ্রেস, এমনটাই বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। তাই 7 দিন আরও সময়সীমা বাড়ানো হোক তাদের আবেদন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনারা কিভাবে দেখছেন এই 7 দিনের সময়সীমাটা যদি বাড়ানো হয় সত্যি সত্যি? না, 7 দিন সময়সীমা বাড়ানো হবে কিনা সেটা তো
ইলেকশন কমিশন ঠিক করবে। অদ্ভুতভাবে বিজেপি এখন সময়সীমা বাড়াতে বলছে, তাতে বোঝা যাচ্ছে যে তারা কতখানি বিপদে পড়েছে। আমি শুধু একটা কথা বলবো, এখনই শুনলাম প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের কথা, যে তৃণমূল কংগ্রেস কি করে জানতে পারছে। আমার প্রশ্ন হচ্ছে, উনি কি জানেন না ইলেকশনের নিয়মাবলী, যে ফর্ম 7, ফর্ম 6, ফর্ম 8 সেটা বিএলওর কাছেই জমা হোক না কেন, ইয়ারওর কাছেই জমা হোক না কেন, ইলেকশন ম্যানুয়ালে আছে যে যে কোনো ইলেকশন এজেন্ট, বুথ এজেন্ট সেখানে থাকতে পারেন। উনি জানেন না সেটা? বিএলএ, বুথ লেভেল এজেন্ট, যে কোনো পার্টির, স্বীকৃত পার্টির অথরাইজড বুথ লেভেল এজেন্ট সেখানে থাকতে পারেন, তিনি আপত্তি করতে পারেন, তাকে তার জানারও অধিকার আছে। এসব না জেনেই এলোমেলো কথা বলছেন, তার মানে এরা তাদের হোমওয়ার্কটা করেনি। হোমওয়ার্ক না করে ইলেকশন কমিশনকে দিয়ে পারমিশন করিয়ে এক একজন লোক অবৈধভাবে 1000 ফর্ম, 500 ফর্ম, ফর্ম 7 জমা করার চেষ্টা করছেন। সেটাই তো অনৈতিক শুধু নয়, অবৈধ, ইল্লিগাল। অনেক ধন্যবাদ আপনাকে। আজ সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম না, চুঁচুড়ার এসডিও অফিসে তৃণমূল বিধায়ক গিয়ে হম্বিতম্বি করেছিলেন। বিজেপিও কম যাচ্ছে না, কারণ বিজেপি নেতা তিনি পৌঁছে গেছেন বালিশ নিয়ে, বিছানা নিয়ে। কি না, ফর্ম 7 জমা নিতে হবে, বালিশ বিছানা পেতে ধর্ণা অবস্থান বিজেপি। আজ সকালে এই এসডিও অফিসে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে রীতিমতো দাদাগিরি দেখিয়েছিলেন, হম্বিতম্বি করেছিলেন। তাই বিজেপিও পিছপা না হয়ে ফর্ম 7 জমা নেওয়ার দাবি রেখে বিছানা পেতে, বালিশ পেতে ধর্নায় বসেছেন। সঙ্গে রয়েছেন সহকর্মী আশিক। আশিক, এই মুহূর্তে কি অবস্থা? মানে কেউই তো কম যাচ্ছে না, কি অবস্থা এখন? দেখো, এই মুহূর্তে কিন্তু পুলিশ সেখানে রয়েছে এবং তার পাশাপাশি বিজেপি কর্মীদের পাশাপাশি তৃণমূল কর্মীরাও সেখানে স্লোগান শাউটিং করছেন। তবে তারা এই মুহূর্তে কিন্তু এসডিওর যে চেম্বার, সেই চেম্বার থেকে বিজেপি কর্মীরা উঠে একে অপরের দিকে শাউটিং স্লোগান করছেন। তবে সকাল থেকে দেখা গেছে যে একটা বিশৃঙ্খল অবস্থা সেখানে তৈরি হয়েছিল। সকালবেলা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি সেখানে গিয়ে ফর্ম 7 ছেড়ে দেন এবং তারপরেই একদম সেই ছবিটাও আমরা দেখাবো। আশিক, আপাতত তোমাকে ধন্যবাদ। এখনকার অবস্থা দেখছেন যে বিজেপির পক্ষ থেকে যখন বিছানা পেতে, বালিশ পেতে ধর্ণা চলছে, তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা স্লোগান চলছে। কিন্তু এই অবস্থা কেন হলো? চুঁচুড়ার এসডিও অফিসে গিয়ে তৃণমূল বিধায়কের হম্বিতম্বি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম। অসিত মজুমদারের সামনেই রীতিমতো ফর্ম 7 ছিঁড়ে ফেলা হয়। ফর্ম 7 জমা দিতে যাওয়া একজনকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। তারপরে বিজেপির নেতা কর্মীরা সেখানে পৌঁছে গিয়েছেন, বালিশ বিছানা পেতে ধর্নায় বসে পড়েছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পাল্টা স্লোগান। দুটো ছবি আমরা দেখাবো আজকে। চুঁচুড়ার এসডি অফিসের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে তৃণমূল কংগ্রেস বিধায়কের দাদাগিরি, তার সামনে ফর্ম 7 ছিঁড়ে ফেলা হচ্ছে, অন্যদিকে বিজেপির ধর্না চলছে বিছানা পেতে, বালিশ পেতে শুয়ে। ফর্ম 7 জমা দিতে গিয়ে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বিজেপি কর্মীদের, সেই ছবি তো আপনাদের সামনে তুলে ধরছি। এবার বিজেপি বিধায়ক তিনিও বাধাপ্রাপ্ত। কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায়, তিনি ফর্ম 7 জমা দিতে গিয়ে রীতিমতো সেখানেও ধুন্ধুমার। তিনি বাধাপ্রাপ্ত হন, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, দেখুন সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণীতে এসডি অফিস চত্বরে। এই নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দেখুন সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। এরা কোনো সাংবিধানিক যে ভোটিং, যে ইলেকটোরাল প্রসেস, লিস্টিংটাকে ক্লিন করার জন্য যে চেষ্টা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাকে এরা করতে দিচ্ছে না। এদের মুখ্যমন্ত্রী এসআইআর করতে দেবে না, এদের চেলারাও করতে দেবে না। গত দুদিনে স্পেসিফিক ডাইরেকশন থাকা সত্ত্বেও এরা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। আমরা যে অবজেকশনগুলো দেব, কিছু অবজেকশনস আছে, ডাউটফুল আছে, সেই ডাউটফুলকে এক একটা বুথে হয়তো 2-3টে করে হতে পারে, কিন্তু 200 থেকে 250 ফর্ম 7 আজকে লাস্ট ডেটে দেখুন পুলিশ কিছু করছে না, পুলিশ আটকে রাখছে গেট, আমার গেট আটকে রেখেছে, আমাকে ঢুকতে দিচ্ছে না।
আর এবার বনগাঁর কথা বলবো, যেখানে বিজেপি বিধায়ক তার হাত থেকে ফর্ম 7 ছিনিয়ে নিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ। অশোক কীর্তনিয়া তার হাত থেকে ফর্ম 7 ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের। বনগাঁ এসডিও অফিসে উত্তেজনা, অভিযোগ অস্বীকার শাসক দল। ফাইল জমা না হবে, যত সময় সমগ্র পশ্চিমবঙ্গে একটা 7 নম্বর ফর্ম বাকি থাকবে তত সময় আমরা ফার্স্ট বের করতে দেবো। আমাদের লড়াই আন্দোলন জারি ছিল এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের হুলিগানের বিরুদ্ধে এবং চটিচাটা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এই বাংলাদেশি বিডি পার্সেন্ট যারা এখন বিজেপির বর্ণতায় বিধায়ক হয়েছেন, যারা রোহিঙ্গাদের ভাষা বলে, যে আমাদের অশোক কীর্তনিয়া তিনি রোহিঙ্গাদের মতো ভাষা ভালো করে বাংলা ভাষাটাও বলতে পারেন না। এই বিডি পার্সেন্ট যার বাবার না 2010 সালে পরে ওঠে, স্বপন মজুমদারের না 2010 সালে পরে ওঠে, এরা ইন্ডিয়ান নাগরিকদের নাম কাটার জন্য ফর্ম 7 নিয়ে এসছে। এর বিরুদ্ধে সাধারণ মানুষ আমরা আজকে এখানে জড়ো হয়েছি। একটা হাস্যকর ব্যাপার, আমরা তাদের ভোট দিয়ে চেয়ারে বসিয়েছি, আজকে তারা ঠিক করছে আমরা ভোটার কিনা। আপনারা কি দেখেছেন যে সাধারণ মানুষ কিন্তু ঠিক করে কে এমএলএ হবে, আজকে ওনারা এমএলএ ঠিক করছে কে হবে ভোটার। এটা এর থেকে হাস্যকর কিছু আছে? আজকে দেখুন আমরা ভোট দিয়ে ওনাকে এমএলএ করেছি, ওদের ভেতরে বসে এসি করে আমরা আমাদের ভোট রক্ষার জন্য আমরা আন্দোলন করছি ওদের মধ্যে। এর থেকে লজ্জার ব্যাপার কিছু হয় না। ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে শুধুমাত্র যে চুচুড়ার এসডিও অফিসে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল তা নয়, চুচুড়া মগরা বিডিও অফিসে সেখানেও সংঘাত চরমে। বিজেপি কর্মীদের তাড়া করে বের করে দিল তৃণমূল কর্মীরা। বিডিও অফিসের ভিতরে ঢুকে স্লোগান তৃণমূল কর্মীদের। পুলিশের সামনে মগরার বিজেপি নেতা সন্দীপ সাধুকাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। কাছে অনেক অভিযোগ ছিল যে আমার এই ফর্ম জমা নিচ্ছে না বা আমার এই কাগজ হচ্ছে না, তাদের নথিগুলো আমার দেখার একটা দরকার ছিল, তাই জন্য আমি ওখানে গেছিলাম আমাদের জনপ্রতিনিধির সাথে। তার জন্য আজকে ভিডিওতে আমাদের এরকমভাবে ধস্তাধস্তি করেছে, আমাদের দাদার গায়ে হাত দিয়েছে, এগুলো তো ঠিক না। আর এই যে যেরকম আমাদের সামনে আমরা দিকে দিকে ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে কিভাবে উত্তেজনা বিক্ষোভ সেই ছবি তুলে ধরছি। কালনার ছবিটা এবার দেখাই আপনাদেরকে। কালনায় সেখানে এই ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা। তৃণমূল কংগ্রেস বিজেপির বচসা, এমনকি পরিস্থিতি সামলাতে এখন পুলিশ সেখানে গিয়ে পৌঁছয়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ আর এই পরিস্থিতির জেরে ফর্ম 7 জমাই দিতে পারেনি বিজেপি। বিভিন্ন কালনা বিধানসভার বিভিন্ন লোকের নাম জমা দিয়ে তাদেরকে বাতিল করার চক্রান্ত করতে এসছে সরাসরি বিজেপি হাতে ফর্ম নিয়ে। যেই কারণে আজকে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তথা বাংলার সাধারণ মানুষ সেই তাদের দ্বারা এই যে চক্রান্ত হচ্ছে বারবার বাংলার মানুষকে বঞ্চনা করা, বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালিকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, বাংলার বুকে দাঁড়িয়ে এই বাঙালিকে অপমান করা, এই অপমান তৃণমূল কংগ্রেস তথা বাঙালি মানবে না। তারই এটা একটা ঘটনা ছিল, তারই একটা প্রমাণ এখানে, আর কিছুই নয়। ওরা এসেছিল যে বাঙালিদের আমার কালনা বিধানসভার মানুষের ভোটাধিকার বা কালনা মহকুমার মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য, সেটাকে তৃণমূল কংগ্রেস তথা আপামর বাঙালি রুখে দিয়েছে। নিজেরা একবারে সাতগাঁট করে বিজেপির কার্যকর্তাদের, আমাদের যারা কার্যকর্তারা ফর্ম 7 জমা দিতে যাচ্ছিল তাদের রাস্তাতে আটকালো, এখানে শাউটিং হলো। আর আমরা এর বিরুদ্ধে আমরা এসডিওকে আমরা জানাবো অবশ্যই, কিন্তু তার চেয়েও বড় কথা এসডিও ম্যাডাম আজকে সকালবেলা থেকে এসডিও অফিসেই আসেননি। বারবার করে তাকে ফোন করা হচ্ছে, তিনি ফোনটাও রিসিভ করছেন না। বিজেপি এর বিরুদ্ধে আজকেই আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত মেল করব। আমবাগে এসডিও অফিসের সামনেও বিক্ষোভ। বিজেপি বিধায়ককে ঘিরে চোর চোর স্লোগান, ধুন্ধুমার পরিস্থিতি সেখানেও। মধুসূদন বাগকে চোর চোর গো ব্যাক স্লোগান। তৃণমূলের ফর্ম 7 নিয়ে বিরোধিতা। তৃণমূলের সম্মুখ সমরে বিজেপি তৃণমূল, উত্তপ্ত এসডিও অফিস। চশমার কাঁচটা পরিবর্তন করুন। উনি বাংলা ল অ্যান্ড অর্ডার ঠিক ভালো করে বুঝতে পারছেন না। উনি বিহারে যান, উত্তরপ্রদেশে যান, গিয়ে ঘুরে দেখে আসুন ল অ্যান্ড অর্ডার কী চলে, শোষণ কাকে বলে। বাংলায় গণতন্ত্র বিরাজ করছে, পুলিশ প্রশাসন সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা করেছে। ওদের ধর্মই হচ্ছে এইরকম বিরোধিতামূলক কথাবার্তা বলা। আরামবাগ ব্লকে প্রত্যেকটা মানুষকে হিয়ারিং এর নাম করে ডাকছে, ডেকে লিস্ট থেকে বাদ দিচ্ছে এবং 7 নম্বর ফর্ম আজকে জমা দেওয়ার কথা ছিল। যদি না ওরা ভুল করে যদি নামগুলো ঢুকিয়ে দেয়
তার জন্য আমাদের স্লোগান হয়েছে। আপনি আমার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারি। এই অভিযোগকে বিচার করবার জন্য নির্বাচন কমিশন রয়েছে, তাহলে মানুষের যে অভিযোগটা কেন নেবেন না? আজকে এসডিও অফিসের সামনে যেভাবে একজন বিধায়ক যদি নিরাপত্তা না পান, যদি তিনি এরকম বিক্ষোভের সম্মুখীন হন, তাহলে আমার আরামবাগ বিধানসভার যারা আছেন, যারা ফর্ম 6 ফর্ম 7 জমা দিতে আসবেন, তাদের অবস্থাটা কি হবে সেটা আপনারা খবর করুন।